আমাদের দেশের আপনি দেখছেন কিনা আমি জিজ্ঞেস করছি। আমি কোন আলামত দেখছি না। আমাদের দেশের রাজনীতিবিদরা আত্মসমর্পণ করেছে বিদেশি দেশগুলোর কাছে, যে কারণে যে যখন বিরোধী দলে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এদের সঙ্গে দৌড়াদৌড়ি করে, এদের কাছে গিয়ে নালিশ দেয়। তাই এগুলো তো নতুন করে আলামতের কি আছে? আর রবি ভাই আমাকে সবকিছু বাইরের দেশে করে আমাদের দেশের। হ্যাঁ, এটাই আমাদের ব্যর্থতা, আমাদের অযোগ্যতা। এবং আমরা যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যত বেশি দৌড়াদৌড়ি করছে মানে তারই তত বেশি আর কি শক্তিটা বেশি, এরকম বোঝা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দায়িত্ব নিল, আমরা তো আশা করেছিলাম যে আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা এগিয়ে যাব। আমি তো ভেবেছিলাম, আসিফ নজরুল বলেছিল 19 লাখ ভারতীয় চাকরি করে, অন্তত তার 19 জনকেও চিহ্নিত করে ভারতে ডিপোর্ট করবে, সেটাও আমরা দেখলাম না। আমরা শেখ হাসিনা বলেছিল আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এই সরকারের তো উচিত ছিল শেখ হাসিনা কি দিয়েছে রাষ্ট্রীয় ডকুমেন্টে চুক্তির নামে আমাদের পরাধীনতা যদি হয়ে থাকে সেই চুক্তিগুলো প্রকাশ্য করবে। আমি তো তা দেখছি না। আমি দেখছি আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বহাল আছে এবং আদানিকে অ্যাডভান্স টাকা দিয়ে দিছে, যেটা আওয়ামী শেখ হাসিনার সরকারও দেয়নি। এইখানে রবি ভাই পুলিশ হত্যা অন্যান্য আমাদের নানা বিষয় বলেছে। আমি মনে করি আমি ইসমাইল হোসেন সম্রাট বা মনিরুল ইসলাম রবি ভাই সহ কেউই আমরা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত না। কাজেই এইটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে কে কাকে কোথায় মেরেছে এর কোনো হিসাব নিকাশ নেই, কোনোদিন বিচার হলে হবে। আর আবারও আমি বিনয়ের সঙ্গে বলি, দৃঢ়তার সঙ্গে, এই সমস্ত ইন্ডেমনিটি, জুলাই সনদ কোনোটাই টিকবে না যদি আপনি উন্নত রাজনীতি না দিতে পারেন, মানুষকে যদি আপনি শান্তি গণতন্ত্র না দিতে পারেন। তাহলে আওয়ামী লীগ আসলে আপনি আইন বানান, চাই প্রত্যেক মোড়ে মোড়ে পাথরের মধ্যে দিয়ে লিখে রাখেন। ইন্ডেমনিটি করেছিল না মুস্তাক, ইন্ডেমনিটি করেছিল 75-এর 20 সেপ্টেম্বর, জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে সেটাকে আইনে পরিণত করেছিল। আওয়ামী লীগ পরাশর পর ওই আইন বাতিল করেনি, তারা বলেছে এটা কোনো আইনই না। তো সুতরাং এখানে আমি তো এই দায় মুক্তির কিছু দেখি না। আমরা জনগণের নিয়ে আন্দোলন করেছি, দায় মুক্তির কি আছে? তদন্ত হওয়া উচিত ছিল গত 14 মাসে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও যেরকম বিতর্ক, আমাদের চোখের সামনে যে আন্দোলন হলো সেই আন্দোলনে নেতারা কেউ কেউ শহীদ বলতে গিয়ে 2000-3000 বলে, জাতিসংঘ বলেছে 1400। এই সরকার 5ই আগস্টে ইউনূস সাহেব যে সবগুলো রাজনৈতিক দলকে, তার মধ্যে আমাদের মান্না ভাই ছাতা নিয়েও ছিল দাঁড়িয়ে, জামাত, বিএনপি, এনসিপি, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, সেখানে উনি বলেছে 1400, তখন কাটটা 800। তো সুতরাং এটাও তো আমরা এই 14 মাসে ঠিক করতে পারলাম না যে কার কোথায় সঠিক সংখ্যা, এটা তো জটিল ছিল না। ইভেন হাইকোর্টে আমাদের অ্যাসোসিয়েট আমাদের তরুণ নেতা ব্যারিস্টার আশরাফ একটা রিটও করেছিল যে এদের নাম চূড়ান্ত করা, এবং এই যে আপনার যাত্রাবাড়ি, উত্তরা, গুলিস্তান, এই যে আমাদের আপনার কি চাংখারপুল মোড়, যেখানে যেখানে আন্দোলন, তারপরে এই যে ইটিসি চত্বর, যেখানে যেখানে আন্দোলনগুলো বেশি দানা বেঁধে উঠেছে, ঢাকা ইউনিভার্সিটি সহ, সেইখানে একটা লাইব্রেরি করা, ভিডিও লাইব্রেরি করা, আন্দোলন ছবিগুলো দেখানো, মানুষ যাতে প্রতিনিয়ত অবগত হতে পারে। এইগুলো তো কোনোটাই হয়নি। আমি জানি না, সম্রাট সাহেব তো আরো যোগাযোগ ভালো রাখেন, আমি জানি না আহতদের চিকিৎসারও, সব আহতদের চিকিৎসার সুব্যবস্থা হয়েছে কিনা। তো সুতরাং কিছু কিছুকে তো বাইরে পাঠিয়েছে, আমরা তাদের জন্য ধন্যবাদ জানাই। আর আমাদের বাংলাদেশে যার যার দলীয় অবস্থান থেকে দেখে, আপনারা যদি পুরাতন ভিডিও দেখেন, শেখ হাসিনা তার বাবার আমলের কৃতকর্ম বিভিন্ন ভুলের জন্য 96 সালে ক্ষমা চেয়েছিল, বলেছিল টিভিতে আমাকে মাসে একবার দেখবেন আমি প্রধানমন্ত্রী হলে, আর আমি শাসক না সেবক। বাংলাদেশের মানুষ রাজনৈতিক নেতাদের দেখতে চায় ক্ষমতায় যাওয়ার পর তাদের কি বিহেভিয়ার হয়। ক্ষমতায় যাওয়ার আগে নানা চাঁদ এনে দেব, সূর্য এনে দেব, মেঘের উপরে গিয়ে বাড়ি বানিয়ে দেব, এরকম বহু স্বপ্ন আমরা বহুবার দেখেছি। কিন্তু ক্ষমতায় গিয়ে কি করে সেইটা গত 54 বছরে কম বেশি কারো কাছ থেকে আমাদের অভিজ্ঞতা ভালো না। আমরা নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ দেখেছি। তো সুতরাং এটাই হচ্ছে আজকের বড় কথা। এইখানে এখন যেটা আমি তো এখন মনে করি যে তারেক রহমান সাহেব, যেটা নাম কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বইতে লিখেছে, যে ওই দিনই
তারেক রহমান সাহেবের সঙ্গে আলাপ করে তারেক রহমান বলেছিল একটা তত্ত্বাবধায়ক সরকার করো, 3 মাসের মধ্যে নির্বাচন দাও। আমি জানি না যে উনি ইউনূস সাহেবকে ভালো চেনেন কিনা, উনি ভেবেছিলেন কিনা যে এরা কোনো কাজের কাজ হবে না, তো সেই জন্য হয়তো অ্যাডভান্স বলে দিয়েছিল। কিন্তু এটা তো ফ্যাক্ট, এই যে 14 মাস জাতির সময় নষ্ট করলো, এর তো জবাব দিতে হবে। আমাদের বিচার বিভাগের সচিবালয়, এটার জন্য কোনো আইন লাগে না, এটা 99 সালে মাজদার হোসেন মামলার রায় বলা হয়েছে। এটা একটা নির্বাহী আদেশ লাগে, যেটা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার 15 বছরে দেয়নি। আমরা তো আশা করেছিলাম আসিফ নজরুল সাহেব গত 25 বছরে এত সুন্দর সুন্দর কথা বলেছে, আজকে আবার তার ভিডিও দেখলাম একটা কোন জায়গায়, সে দুঃখ করেছিল তারেক রহমানের বন্ধু কেন, কি নাম, গিয়াসউদ্দিন আল মামুন, এগুলো দুর্বৃত্ত কেন তারেক রহমানের বন্ধু। কারণ ওনার অনেক এপিএস টেপিএস নিয়ে তো নানা গল্প বের হয়। অর্থাৎ বাংলাদেশের আজকে আপনি তো লন্ডনে আছেন, আবার বেড়াতে আসেন, এসে আপনার মিডিয়া টিম দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বা আমাদের মতো সোকল রাজনৈতিক বিশ্লেষক বাদ দিয়ে সাধারণ মানুষের ইন্টারভিউ নেন। সেখানে তারা বলছে যে যেই ক্ষমতায় যায় তার চেহারা চেঞ্জ হয়ে যায়, কোনো নতুনত্ব তারা দেখলো না। এটাই হচ্ছে জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি।